তো ফরেক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব গোল্ড মার্কেট এই সপ্তাহে কী হবে বা কোথায় আমাদের এন্ট্রি নিলে আমাদের প্রফিটটি আসবে এবং স্টপ লসটি কম আসবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখুন, গত সপ্তাহে আমি যে অ্যানালিসিসটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মোটামুটি গত সপ্তাহে কিন্তু ঠিক সেভাবেই মার্কেট গিয়েছে এবং অনেক সুন্দর প্রফিট কিন্তু এখানে জেনারেট করা গিয়েছে। এবং এখানে দেখুন, সম্পূর্ণই কিন্তু মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরেই কিন্তু কাজ করেছে। তো এখানে কয়েকটা পয়েন্ট এখানে দেখুন, এই সপ্তাহে মার্কেট ব্রেকআউট অথবা ব্রেকডাউন যে কোনো এক সাইটের দিকে কিন্তু মার্কেট চলে যাবে। তো এখানে দেখুন, আপনারা এখানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে যে সাপোর্ট জোনটা যেটা ছিল, এই সাপোর্ট জোনটা কিন্তু ভাঙতে পারেনি। এখানে এসে ট্রাই করেছে, মার্কেট কিন্তু ভাঙতে পারেনি, এবং এখানে এসে কিন্তু ট্রাই করেছে, এখানে কিন্তু ভাঙতে পারেনি, এবং পর্যায়ক্রমে কিন্তু আবারও কিন্তু সেই সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু মার্কেট এসে এটা কিন্তু ভাঙতে পারেনি, এবং মার্কেট এখান থেকে কিন্তু আবার উপরের দিকে চলে গিয়েছে। এখানে একদম ক্লিয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে স্পাইক দিয়েছে এবং মার্কেট বেশিক্ষণ স্টে করে নাই। ঠিক যেমন নিচের দিকে যেমন মার্কেট আসতে পারছে না, এবং উপরের দিকের যে প্রেশারটা, সেই প্রেশারটাও কিন্তু মার্কেটের নাই। যেমন ধরুন, এখানে কয়েকটা পজিশন দেখুন, এখানে মার্কেট যে আপে গিয়েছে, উপর থেকে কিন্তু আবারও মার্কেট ডাউনের দিকে চলে আসছে, কিন্তু এখানে যে সাপোর্টটা যেটা ছিল, এই সাপোর্টটি ভেঙে যখন মার্কেট উপরে গিয়েছে, এখানে একটা নতুন একটা রেজিস্ট্যান্স এখানে তৈরি করেছে, এবং সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ছিল 64তে কাছাকাছি, 64-র কাছাকাছি। তো সেখান থেকে কিন্তু মার্কেট আবারও কিন্তু মার্কেট নিচে চলে আসছে গত সপ্তাহে, এবং এখান থেকে কিন্তু একদম ফুল সাইডওয়ে অবস্থায় কিন্তু আছে, এবং খুব অল্প পিপসের মধ্যে মার্কেট মুভমেন্ট করছে। তো এই যে অল্প পিপসের মধ্যে মার্কেট মুভমেন্ট করছে, এটি মানে দারুণ একটা প্রফিট করার একটা সুযোগ ছিল আমাদের। তো যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন, যারা পাবলিক চ্যানেলে আছেন, আমি যে সিগন্যালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা সিগন্যালগুলোই কিন্তু টেক প্রফিট হিট করেছে। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে মার্কেটের যে একটা সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন, এই জোনের মধ্যে যেই মার্কেটগুলো থাকে, এই মার্কেটগুলো কিন্তু বেশি দিন কিন্তু স্টে করে না এর মধ্যে। তো যেহেতু এই সপ্তাহে আমাদের একটা মার্কেটের একটা নির্দিষ্ট একটা লেভেল ছিল, এখান থেকে এই পর্যন্ত একটা লেভেল ছিল, তো মার্কেট কিন্তু এই লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করেছে। তো এখন এই সপ্তাহে মার্কেট যেটা করবে, মার্কেট এই লেভেলটা ভেঙে হয় উপরের দিকে উঠে চলে যাবে, অথবা মার্কেট নিচের দিকে চলে আসবে। তো আমাদের অলওয়েজ টেক প্রফিট এবং স্টপ লস আমাদের ব্যবহার করতে হবে, এবং এই টেক প্রফিট স্টপ লসের মাধ্যমেই আমরা আমাদের নির্দিষ্ট একটা জোনের মধ্যে আমরা চলে যেতে পারবো। যেমন ধরুন, এখান থেকে মার্কেট যদি এই জোনটা যদি পার করে, এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে একটা জোন ছিল, এখানে এই জোনটা, এই বক্সটা ছিল, এই বক্সের মধ্যে মার্কেট ছিল। তো এখন এই মার্কেটে যখন এখান থেকে বের হয়ে চলে আসবে, তখন কিন্তু আবারও এই যে নিচের যেই বক্সটা আছে, এই বক্সের মধ্যে হয়তো মার্কেট থাকবে, এর মধ্যে হয়তো মার্কেট তখন স্টে করবে। যেমন ধরুন, এটি আরও একটু ক্লিয়ার করে বলি, একটু মনোযোগ দিন, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা যদি ছোট টাইম ফ্রেম নিই, সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দরভাবে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন ধরুন, এখানে আমাদের একটা বক্স ছিল, কোথায়, এই পজিশনে কিন্তু একটা বক্স ছিল, এখানে খেয়াল করে দেখুন, এটা কিন্তু একটা বক্স ছিল, এটা 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী এর মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করেছে। মার্কেট এক কথায় আমরা যদি এখানে সেল এন্ট্রি যদি দিই, মার্কেট নিচের দিকে চলে আসছে, এবং নিচের পর্যায়ে যদি বাই এন্ট্রি দিই, মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। তো এই অবস্থায় কিন্তু এটা একটা জোন ছিল। তো এই জোনটা কিন্তু অলরেডি এখানে কিন্তু ব্রেক করে, মানে এই জোনটা ব্রেক ডাউন করে নিচের দিকে চলে আসছে 15 মিনিট হিসেবে। এটা কোথায় আসছে, এখানে দেখুন, এখান থেকে এই যে এই জায়গা থেকে মার্কেট একদম নিচের দিকে চলে আসছে। এখন এই নিচের যে চলে আসছে মার্কেট, এখান থেকে কিন্তু আবারও নিচের যে সাপোর্ট লেভেলটা ছিল, সেই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট আপে গিয়েছে। তো এই যে মার্কেটটা যে নিচে আসছে, এই নিচে আসার মূল কারণটি হচ্ছে একটা স্ট্রং একটা নিউজ ছিল, ফান্ডামেন্টাল, সেই নিউজের কারণে মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এই নিউজটা যখন পার হয়ে গেছে, মার্কেট আবারও উপর দিকে চলে আসছে। তো এখানে দেখুন, এই যে এইভাবে কিন্তু মার্কেট এখানে এইভাবে সাইডওয়ে অবস্থাতে মার্কেটটা ছিল। এখন এই উপরে যে ট্রেন্ডটা ছিল, সেই ট্রেন্ডটা কিন্তু ভেঙে মার্কেট নিচের দিকে এখানের দিকে চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, যে এই মার্কেটে আমরা অ্যাকচুয়ালি কোন পজিশনে আমরা এন্ট্রিটা নেব মার্কেট ওপেনিংয়ের সময়। তবে এই সপ্তাহে খুব সুন্দর সুন্দর এন্ট্রি পয়েন্টটা পাওয়া যাবে। যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন, তারা হয়তো খেয়াল করেছেন, এবং আমি যেই সিগন্যালটি দিয়েছি সেটি কিন্তু আপনারা ফলো করে আপনারা খুব ভালো প্রফিট করতে পেরেছেন। তো এখানে দেখুন, এখান থেকে দেখুন মার্কেটের যে একটা লেভেল, সেই লেভেলটা কিন্তু এই দিকে এইভাবে কিন্তু চলে আসছে। এখানে একদম খেয়াল করে দেখুন, একদম স্পষ্ট কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট কোন দিকে চলে আসছে। তো এখন এই পজিশনে মার্কেট যেদিন ওপেন হবে, ওপেনিংয়ের দিনে যে কাজটা হবে সেটি হচ্ছে, এখানে ধরুন আমরা যেই
লেভেলটা আমরা এখানে ধরবো। এখান থেকে একটু লাইনটা ধরি, তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখুন, তো আমরা একটু অপেক্ষা করব, সেটা আপনার 2, 4, 5 ঘন্টা 10 ঘন্টা হতে পারে মার্কেট ওপেনিংয়ের সময়। মার্কেট ওপেনিংয়ের সময় হয়তো গ্যাপ দিয়েও মার্কেট উঠতে পারে। যেমন ধরুন এখন যে পজিশনটাতে আছে, এখান থেকে যখন এটা পার করবে এবং নিচের দিকে যখন এটা পার করবে, তখন আমরা এন্ট্রির একটা পজিশন আমরা খুঁজব। আর এখন যে পর্যায়ে আছে, এটা কোনো প্রকার এন্ট্রির মতো কোনো পর্যায়ের মধ্যে নাই। তো এটি যখন উপরের যেই লাইনটি আছে এটা পার করলে তখন আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজব, এবং এই নিচের যেই লাইনটি আছে এটা যখন পার করবে তখন আমরা এন্ট্রি পয়েন্টটা খুঁজব। তো এখন মেন ব্যাপারটা আসি, সেটি হচ্ছে এই সপ্তাহে আমরা কোন পজিশনটাতে আমরা স্ট্রং সাপোর্টটা আমরা ধরবো, যে অ্যাকচুয়ালি আমরা এই পর্যন্ত স্টপ লসটা আমরা ব্যবহার করতে পারি। তো সর্বপ্রথম হচ্ছে, যেহেতু এখানে সাপ্লাই ডিমান্ড একটা ইন্ডিকেটর এখানে সেট করা হয়েছে, এখানে নিচে আমরা 2604 এটা ধরা হয়েছে। তো ধরুন এখানে আমরা বাই এন্ট্রির ক্ষেত্রে যে কাজটা হবে, আমরা এসএলটা ব্যবহার করব, ফুল 2600তে আমরা এসএলটা ব্যবহার করব। হ্যাঁ, আমরা ফুল 2600তে এসএল ব্যবহার করব, এবং যেহেতু এখানে নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে 2604-এ, কিন্তু আমরা 2600তে আমরা স্ট্রং সাপোর্ট লেভেলটা আমরা ধরবো। এটা চাইলে আরও 2599 দিলে আরও বেশি বেটার হয়। আমরা 2599টাই আমরা ধরলাম, 2599। আর এই নিচে, একদম নিচে এত দূর পর্যন্ত এই সপ্তাহে অ্যাকচুয়ালি আসার সম্ভাবনাটা একদমই নাই, 2548। তো এখানে এইটুকু মার্কিং আমি করে রেখেছি। তো এত দূরে মার্কেট আসবে না, মার্কেট এখান থেকে হয়তো মার্কেট ব্যাক করে উপরের দিকে যেতে পারে, কারণ অ্যাভারেজে গোল্ড মার্কেট আপের দিকেই আছে। আর বিটকয়েনের এই সপ্তাহে প্রায় 1 লাখের উপরে পার হয়ে গিয়েছে, যার কারণে গোল্ডের উপর প্রেশারটা একটু কম পড়েছে। বিটকয়েনে যদি ইনভেস্ট একটু স্টেবল হয়ে থাকে বা একটু যদি ডাউনের দিকে চলে আসে, গোল্ড মার্কেটও একদম উপরের দিকে চলে যাবে, কারণ বিটকয়েনের থেকে গোল্ডে ইনভেস্টর কিন্তু অনেক বেশি। তো এখানে দেখুন, এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে। তো এই যে এই গ্যাপটা তৈরি হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র উইকলি যে 2 দিন মার্কেট অফ ডে থাকে, এই অফ ডের পরে এটা কিন্তু গ্যাপটা তৈরি হয়েছে। এটা শুধুমাত্র একটা ফান্ডামেন্টালের উপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি হয়েছে। তো এই সপ্তাহেও হয়তো গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হতে পারে। সেটা এখন নিচে থেকে গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে নাকি গ্যাপ আপ দিয়ে ওপেন হবে, এটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটা মার্কেটের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। তো এখন আমরা যে এটা আমরা ধরেছি হচ্ছে বাই এন্ট্রির ক্ষেত্রে, আর সেল এন্ট্রির ক্ষেত্রে আমরা যেটা ধরবো, এখানে সেল এন্ট্রির ক্ষেত্রে আমরা এটা একদম স্পষ্ট। সেল এন্ট্রির ক্ষেত্রে 2665-তে আমরা এসএল ধরবো, আর আরেকটা এসএল ধরবো 2685-তে। এটা আমার একদম ক্লিয়ার মনেই আছে, কারণ এখানে দেখুন, এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা আমি ধরিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে এই লেভেলটা আমরা ধরো 2686 পর্যন্ত, 86। তো 85 বা 86 যে কোনো একটা জায়গায় এসএলটা বসিয়ে দিলেই হবে। 86টাই আমি ধরে দিলাম। তো এর মধ্যেই আশা করছি মার্কেট মুভমেন্ট করবে। আর ডেইলি আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাবেন, মার্কেট কখন কোন দিকে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে। তো ধন্যবাদ সবাইকে ফরিমানের সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি ডেইলি মিনিমাম $100 ইনকাম করতে চান, তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফরিমানের সঙ্গে থাকার জন্য।